গত কয়েক বছরে ইরান এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক যেভাবে একের পর এক শীর্ষ নেতাদের হারিয়েছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। 2020 সালের জানুয়ারি মাসে বাগদাদে এক ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। 2024 সালের জুলাই মাসে তেহরানের রাষ্ট্রীয় অতিথি ভবনে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। 2024 সালে বৈরুতে বাংকারের ভেতর নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। 2026 সালে মার্চ মাসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক রহস্যজনক হামলায় নিহত হন। এই প্রতিটি হত্যাকাণ্ডের একটি সাধারণ যোগসূত্র রয়েছে: নিখুঁত ইন্টেলিজেন্স বা সুনির্দিষ্ট তথ্য। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ঠিক জানত এই নেতারা কখন, কোথায় এবং কার সাথে থাকবেন। আর এইসব তথ্য জানার ক্ষমতা রাখা ব্যক্তিদের তালিকার সবার উপরে ছিল ইসমাইল কানির। 2020 সালে সোলাইমানের মৃত্যুর পর যখন ইসমাইল কানি দায়িত্ব নেন, তখনই গোয়েন্দা সংস্থার ভিতরে প্রশ্ন উঠেছিল, সোলাইমানির মতো একজন অত্যন্ত সতর্ক মানুষের অবস্থান মোসাদ জানল কিভাবে। সোলাইমানি ছিলেন জনগণের প্রিয় মুখ, কিন্তু কানি ছিলেন একজন পর্দার আড়ালের মানুষ। কানি দীর্ঘকাল আফগানিস্তান এবং পাকিস্তানের ডেস্ক সামলেছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তার কোনো গোপন চ্যানেল ছিল কিনা তা নিয়ে তখন থেকেই আইআরজিসির ভেতরে ফিসফাস শুরু হয়। সোলাইমানি নিহত হওয়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন ইসমাইল কানি, কারণ তিনি সরাসরি কুদস ফোর্সের প্রধান হয়ে যান। সালে জুলাই মাসে ইসমাইল হানিয়া যখন তেহরানে নিহত হন, তখন ইরান স্তম্ভিত হয়ে যায়। হানিয়া ছিলেন ইরানের রাষ্ট্রীয় মেহমান। তাকে যে ভবনে রাখা হয়েছিল তার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ছিল আইআরজিসির। হানিয়ার প্রতিটি মুভমেন্ট এবং থাকার জায়গা সম্পর্কে অবগত ছিলেন ইসমাইল কানি। তদন্তে দেখা যায় হানিয়ার কক্ষের ভেতরে আগে থেকেই বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। এটি ভেতরকার লোকজন ছাড়া জানা সম্ভব ছিল না। এই ঘটনার পর থেকেই কানিকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। 2026 সালে মার্চ মাসটি ছিল মোসাদের ইতিহাসের সবচেয়ে বড় সফলতার দিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন নিহত হন, তার ঠিক কিছুক্ষণ আগেই ইসমাইল কানিকে সেই স্থান থেকে বের হতে দেখা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কানি খামেনির সাথে একটি জরুরি বৈঠক শেষ হওয়ার মাত্র 5 থেকে 10 মিনিটের মাথায় হামলাটি হয়। কেন কানি বেঁচে গেলেন? কেন তিনি খামেনিকে সেই ভবন থেকে সরিয়ে নিলেন না? এই টাইমিং এবং সময়ের সমন্বয়ে তাকে প্রধান অভিযুক্ত হিসেবে দাঁড় করিয়েছে। হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের সময় কানি লেবাননে ছিলেন। তিনি অলৌকিকভাবে অক্ষত থাকেন, অথচ তার আশেপাশে শত শত যোদ্ধা আহত হয়েছিলেন। বারবার দেখা গেছে বড় কোনো হামলার আগে কানি কয়েক ঘন্টার জন্য সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আইআরজিসির ভেতরে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ বিশ্বাস করে কানি পশ্চিমের সাথে একটি গোপন চুক্তিতে আবদ্ধ, যাতে ইরানকে দুর্বল করে ক্ষমতার হাত বদল করা যায়। কানির চিফ অফ স্টাফ বা ব্যক্তিগত সচিবের সাথে মোসাদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে লেবানিজ মিডিয়া। একজন সামরিক প্রধানের অজান্তে তার সচিব দীর্ঘকাল ইসরায়েলের হয়ে কাজ করবে তা অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েলি চ্যানেলগুলো মাঝে মাঝেই কানিকে নিয়ে এমন সব খবর প্রচার করে যা তাকে সন্দেহভাজন করে তোলে। এটিকে কানিকে ফাঁসানোর কোনো চাল নাকি সত্য উদ্ঘাটন? 2026 সালে বর্তমান পরিস্থিতিতে কানি নিখোঁজ। তাকে নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো 3টি রিপোর্ট দিচ্ছে। তিনি তেহরানের ইভিন কারাগারে বা কোনো গোপন সামরিক ক্যাম্পে আছেন। তাকে ড্রাগ দিয়ে বা পলিগ্রাম টেস্টের মাধ্যমে জবানবন্দি নেওয়া হচ্ছে। ইসরায়েলি পত্রিকা হেরাজের একটি সূত্র দাবি করেছে কানিকে জিজ্ঞাসাবাদের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি কোনো তৃতীয় দেশে আশ্রয় নিয়েছেন বা মোসাদ তাকে উদ্ধার করে নিয়ে গেছে। ইসমাইল কানির এই রহস্যময় আচরণ ইরানের সমগ্র প্রক্সি নেটওয়ার্ককে ধসিয়ে দিয়েছে। সোলাইমানি যে সাম্রাজ্য গড়েছিলেন কানির আমলেই তা তাসের ঘরের মতো ভেঙে গেছে। যদি প্রমাণিত হয় কানি একজন মোসাদ এজেন্ট ছিলেন, তবে এটি হবে 21 শতকের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি। ইরান এখন বেশি ব্যস্ত তাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা ইঁদুর বা গাদ্দার খুঁজে বের করতে। আর সেই তালিকার 1 নম্বরে আছেন স্বয়ং কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি।